আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 1 টাকা খরচ করে মরিচ গাছের ফলন বৃদ্ধি করবেন। আপনার মরিচ গাছে কি ফুল আসছে না, কিংবা আপনার মরিচ গাছের পাতা কি কুঁকড়ে যাচ্ছে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা ছাদ বাগান কিংবা পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে মরিচ গাছ রোপণ করেছেন, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে গাছ বৃদ্ধি পাচ্ছে না, গাছে ফুল আসছে না, তারা একটু গাছের বাড়তি যত্ন করলে আপনার মরিচ গাছেও ফুল ফলে ভরে যাবে। কি সেই পরিচর্যা জানতে সাথেই থাকুন। দর্শক, ভিডিও শেষে মরিচ গাছের ফলন বৃদ্ধির কিছু টিপস বলে দিব। সুপ্রদর্শক, প্রথমেই আমাদের একটি ছোট পাত্রে কয়েকটি পেঁয়াজের খোসা নিতে হবে। 1 লিটার দ্রবণ তৈরি করার জন্য 4 থেকে 5টি পেঁয়াজের খোসাই যথেষ্ট। একটি 1 টাইম কাপে পানি নিয়ে পেঁয়াজের খোসাগুলো চেপে চেপে ডুবিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজের খোসার নির্যাস খুব সহজেই বের হয়ে আসে। পেঁয়াজের খোসায় রয়েছে সালফার, পটাশিয়াম সহ গাছের বাড়তি পুষ্টির জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান। এবার এটিকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। দর্শক, এবার অন্য আরেকটি পাত্রে কিছু পরিমাণে পানি নিতে হবে। এই পানিতে দিতে হবে 2 চামচ পরিমাণে চা পাতি বা 2টি টি ব্যাগ। আমাদের ব্যবহৃত চা পাতি বা টি ব্যাগ হলেও হবে। এই দ্রবণটিকেও ঠিক 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমাদের ফাইনাল দ্রবণ তৈরি করতে হবে। একটি মগে 1 লিটার পরিমাণে পানি নিতে হবে। এবার এই পানিতে মেশাতে হবে 50 ml পরিমাণে চা পাতির নির্যাস। এবার মেশাতে হবে পেঁয়াজের খোসার নির্যাস। যেহেতু এই দ্রবণ গাছে স্প্রে করতে হবে, তাই এটি সেকেন্ড নিলেই ভালো হয়। খেয়াল করে দেখুন, পানির রং পরিবর্তন হয়ে গেছে। পুরোটাই এই দ্রবণে মেশাতে হবে। দর্শক, এবার মেশাতে হবে 2 গ্রাম পরিমাণে ইউরিয়া সার অথবা 20 থেকে 25টি ইউরিয়া সারের দানা। সবগুলো উপাদান মেশানোর পর এবার কিছুক্ষণ নাড়িয়ে দ্রবণ তৈরি করে নিতে হবে। এবার এটি স্প্রে করার জন্য তৈরি স্প্রেয়ার বোতলে ভরে নিতে হবে। দর্শক, গাছে কোন সময় এবং কতদিন পর পর স্প্রে করবেন? এই দ্রবণ আপনারা সন্ধ্যার ঠিক আগে, অর্থাৎ এটি স্প্রে করার পরে যেন পাতা শুকিয়ে যায় এমন সময় স্প্রে করবেন। 15 দিন পর পর গাছে স্প্রে করবেন। এটি গাছের বাড়তি পুষ্টি হিসেবে কাজ করবে, যা গাছের দ্রুত ফুল আনা ও ফল ধরাতে সাহায্য করে। দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কিভাবে মরিচ গাছের পরিচর্যা করবেন। মরিচ গাছের ভালো ফলনের জন্য পরিচর্যা হিসাবে কম্পোস্ট সার, খোল পচা পানি, সবজি ধোয়া পানি ব্যবহার করলেই গাছে অনেক বেশি পরিমাণে আপনারা মরিচ পাবেন। কখন এবং কোনটি কিভাবে দিবেন চলুন একটু জেনে নেওয়া যাক। প্রত্যেক সপ্তাহে অবশ্যই একবার মরিচ গাছের আগাছা পরিষ্কার করবেন। কম্পোস্ট সার এবং খোল পচা পানি 15 দিন পর পর দিতে হবে। আপনারা সবজি ধোয়া পানি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করবেন। মরিচ গাছের পোকামাকড় এবং ছত্রাক দূর করার জন্য সপ্তাহে একবার নিম তেল, সাথে সামান্য পরিমাণে যে কোনো ডিটারজেন্ট পাউডার এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া মিশিয়ে স্প্রে করবেন। দেখবেন আপনার মরিচ গাছ মরিচের ভরে হেলে পড়বে। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।